গেছে, একদিকে নয় কো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাওয়া গেল ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়েছে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল মাসি আশাদ্দাল মাসিবাতা আলাল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জগতের ভিতরে সবচেয়ে বেশি মুসিবত, সবচেয়ে দুঃখ দুর্দশা, সবচেয়ে কঠিন কষ্ট এসেছে পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি আম্বিয়া এবং নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে আবার জানিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কবিদ আলাল জামর আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাবিরা, তোমরা মনে রাখো, তোমাদের সময়, তোমাদের কাছে এমন একটি সময় উপস্থিত হবে, এমন একটি সময় চলে আসবে, আস-সাবিরু আলা দীনিহিম, বান্দা বান্দি যারা ঈমান কবুল করবে, আল্লাহ পাকের কোরআনের ধারক বাহক যারা হবে, সত্যের ধ্বজাধারী যারা হবে, পৃথিবীতে ঈমান ডাকা তার জন্য ওই রকম কষ্ট হবে কাল কবিদ আলাল জামরি, একটা আগুনের আঙ্গারা হাতের উপরে রাখতে যতটা কষ্ট হয়, বান্দার জীবনে আখিরি জামানাতে ঈমান ডাকা অতটা কষ্টকর হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যারা ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সমস্ত মুজাহিদিন বান্দা আল্লাহ পাকের দয়ার জান্নাতে একই সঙ্গে তারা অবস্থান করতে থাকবে। আরেকটু মহব্বত করে, আর কিছু চাই? এতটুকুই তো যথেষ্ট। ইমানদারের চাই তো শুধু জান্নাত, একটা বালক, একটা মন্ত্রী আর একজন বিখ্যাত আলেম জীবন দিয়েছেন, তিনটি লোকের জীবনের বিনিময়ে আরো কিছু জীবন গেলেও পৃথিবীর মাটি থেকে সেই রাজার রাজত্ব নস্যাৎ হয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মরুভূমির আঁকাবাঁকা পথ দিয়ে তিনি চলেছেন মদিনার প্রান্তরে, আবার কখনো তাবুক অভিযানে, কখনো চলেছেন তিনি হুদাইবিয়াতে, আবার কখনো তিনি এসেছেন, প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, কখনো তিনি এসেছেন ওহদে, কখনো বদরে, কখনো হুনাইনে, কখনো খন্দকে। হাজার কষ্ট, ক্লেশ আর ক্লান্তির পরে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সবাই ফিরে যেতে চাইলেও সবাই সেখানে যেতে চেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকেই ফিরে আসবার জন্য উদ্যত হয়েছেন। ফিরে আসবেন ওখান থেকে, শুধু তাদের ঘাত প্রতিঘাত আর তাদের সেখানে সবর, এর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত। এত অধৈর্য হলে ইসলামকে নিয়ে চলতে পারা যায়। হুদাইবিয়ার সন্ধিতে এসেছেন, রাসূল স্বপ্ন দেখেছেন, আর নবীর স্বপ্ন মানে সেটা হলো সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন, নবী স্বপ্ন দেখেছেন যে তিনি সাহাবাদের নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন। এসেছেন হুদাইবিয়াতে, বেঈমান বেদিন ধর্মহারাদের বক্তব্য যেতে আপনাকে দেওয়া হবে না। সাহাবাদের বক্তব্য, রাসূল বললেন, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি আসছি শান্তি সম্প্রীতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কাবার সামনে যেন কোনো মানুষের রক্ত না ঝরে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে, রাসূল তখন দাঁড়িয়ে, অথচ বেঈমান বেদিন ধর্মহারারা বললেন, কেউ যদি মুহাম্মাদের সঙ্গী সাথী প্রবেশ করে তাকে হত্যা করা হবে। একজনকে পাঠানো হলো, তাকে তারা হত্যা করেছে। রাসূলের পক্ষ থেকে বললেন, আমরা তোমাদের নিকটে আসব, পাঠিয়েছেন, তাকে হত্যা করে দিয়েছে। রাসূল একটু ক্ষুব্ধ হলেন, পরে পাঠিয়েছেন হযরত ওসমানকে। ওসমানের আসতে দেরি হচ্ছে, দুদিন পার হয়ে গেল। রাসূল আরো বিষণ্ণতায় ভুগছেন যে হযরত ওসমানকে তারা কি হত্যা করলো। একটা গাছের ছায়ায় রাসূল বসেছিলেন, আর বসে থাকা অবস্থায় সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা বায়াত গ্রহণ করো।
বায়াত গ্রহণ করো আমার এখানে বসে, এই বায়াত গ্রহণ করো, আমরা হযরত ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ওটাই জানিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বললেন ওদের অন্তরে কি রয়েছে আমি আল্লাহ পাক যেমন জানি। যারা আপনার হাতে ওই গাছটির নিচে বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ পাক ওদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। বায়াত গ্রহণ শেষ হতে না হতেই হযরত ওসমান এসে হাজির। রাসূল খুশি হলেন। রাসূল শুধু খুশি হয়েছেন তাই না, একটা হাত ছিল, ওসমান তখন আসেননি, রাসূল আরেকটা হাত দিলেন। ওসমান যদি এখানে থাকতো ওসমান ঠিকই আমাদের পক্ষে হয়ে ইসলামের জন্য এই হাতটাকে প্রদান করত। সুবহানাল্লাহ। একটা শিক্ষা রাসূলের প্রতি, সাহাবাদের প্রতি রাসূলের কত আত্মবিশ্বাস। যারা ইসলামকে কবুল করেছে, দ্বীনকে যারা কবুল করেছে, ইসলামের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, ওরা এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে আমার থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীন যারা কবুল করব, ইসলাম যারা কবুল করব, মনে রাখা দরকার বিচ্ছিন্নতা যদি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরকম আছে না নাই? আছে না নাই? এসব শিক্ষিত লোক বলতে ভালো করে তুলে বলতে হবে। বিচ্ছিন্ন যারা হয়েছে তাদের কোনো টিকি আছে? কথা বলে না। আরে আমরা হয়তো শুধু বলতেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আরে এটাই তো দাঁড় করিয়েছি সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শ রক্ষার্থে। বসিরহাট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের আদর্শ অনুযায়ী চলছি, জেনেছি খাঁটি সত্য তারা রাসূলের দ্বীন আর কোরআনটাকে নিয়ে জীবনে চলেছেন। সেই পথ ধরেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। চিৎকার করব না মানে একবার না, 1000 বার। যতদিন বেঁচে থাকবো ততদিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, বলতে চাইছি যে কথাটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরবেন, হযরত ওমর রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। রাগে অগ্নিশর্মা মানে পড়ছিলাম, পড়তে পড়তে বোঝা যাচ্ছে যে হযরত ওমরের রাগটা কতটা চড়েছে, কতটা চড়েছে হযরত ওসমানের রাগ। হযরত ওমরের রাগটা তিনি কোনো মতে এই মানবেন না, তিনি যাবেনই না কোনো মতে। হযরত আবু জান্দাল এসেছেন। আবু জান্দাল এসছেন, হাতে পায়ে শিকল পড়া, শুনলে এমনি দুঃখ লাগবে, চোখের পানি পড়া ছাড়া কোনো উপায় থাকবে না। এসছেন তখন রাসূলের সামনে চুক্তিনামা হচ্ছে, চুক্তিনামা তখনও শেষ হয়নি। ভিতরের একটা চুক্তি, মক্কা থেকে কেউ গেলে ফিরিয়ে দিতে হবে, মদিনা থেকে কেউ আসুক তারে আমরা ফিরিয়ে দেব। রাসূল বললেন ঠিক আছে তাই হবে। রাসূল মেনে নিচ্ছেন। তখনও চুক্তিনামায় রাসূল স্বাক্ষর করেননি, আবু জান্দাল এসেছে। আর আবু জান্দাল আসতেই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীনকে কবুল করবার জন্য, ইসলামটাকে কবুল করবার জন্য আমার উপরে যে পাশবিক, আমার উপরে যে অত্যাচারের স্পিরিট চালানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মক্কায় ফিরিয়ে দেবেন না, আমাকে আপনার সঙ্গে মদিনায় নিয়ে চলুন। যিনি পত্র লিখছেন, যিনি এসছেন মক্কার কাছ থেকে, ও এসছে মুহাম্মাদের আর ইসলামের শত্রুতা করতে, আর যে এসছে সে ওরই বেটা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আরে চুনকালি পড়বে না, জোর করে বলেন। ও আসছে ইসলামের বিরোধিতা করতে, আর ওর ছেলে হাতে পায়ে শিকল বাঁধা এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম অনেক আগেই কবুল করেছি, আমাকে আপনি নিয়ে চলুন, আমি এদের সঙ্গে যাব না। তো রাসূল তাকে লক্ষ্য করে বললেন, তার নাম ধরেই বললেন, আমি নামটা বেশরণ হয়ে গেছে, যাই হোক, ডেকে বললেন এখনো তো চুক্তিনামায় স্বাক্ষর হয়নি, আমার একটা দাবিকে তোমরা মেনে নাও। আরে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যার জন্য মানুষের সুপারিশ মঞ্জুর করবেন, যার জন্য মানুষের জাহান্নামকে আগুন হারাম করে দেবেন, ওরা কত পছন্দ হৃদয়। রাসূল তাদের কাছে কিতাবের লেখা দেখলে বোঝা যায়, কাকুতি মিনতি করেছিলেন যে অন্ততপক্ষে আমি মুহাম্মাদের কথার বিনিময়ে তুমি তোমার বেটাটাকে আমার সঙ্গে যেতে দাও। বেটাটাকে গলা ধাক্কান দিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেছে। রাসূল লক্ষ্য করে বললেন, আবু জান্দাল তুই চলে যা, আল্লাহ পাক তোর রাস্তাকে সুগম করে দেবে। শুধু তাই না, তার কষ্ট আর ক্লান্তি দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে যাচ্ছিলেন আর বলছিলেন, আবু জান্দাল তুই চলে যা, কষ্ট করিস না, এই সমস্ত বেঈমান মুশরিক বেদিন ধর্মহারারা তোর উপরে যে অত্যাচার চালাচ্ছে, নিশ্চিত আল্লাহ পাক এদের দাঁত গ্রহণ করবেন। হযরত
হযরত ওমর এত পছন্দ হেদায়েত, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের অপেক্ষা, তখনও তিনি ওখানেই দাঁড়িয়ে নড়ছেন না। রাসূল শুধু অর্ডার দিলে ওদেরকে মেরে ফেলবেন, রাসূল অর্ডার দেননি, তাই তাদেরকে কিচ্ছু না বলে হযরত ওমর আবু জান্দালকে শুধু সান্ত্বনা দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামাতে সই করলেন, বললেন ঠিক আছে ছেড়ে দাও, যাও, আল্লাহ তোমার রাস্তাকে সুগম করে দেবেন। প্যারে হাজিরিন, বক্তব্য আমার অন্যদিকে নয়। হযরত ওমর এরপরে এত রাগে রেগে গেছেন যে তিনি আর কিছুই বলছেন না। রাসূল ওমরকে ডেকে বললেন, ওমর তুমি এটাই মনে করছিলে, তুমি মনে করছো এটাই আমাদের জন্য বিরাট একটি পরাজয় বরণ। আমি বলছি ওমর তুমি মনে রাখো, এই হুদাইবিয়াটাই আমাদের হবে মহা বিজয়ের অবস্থান। কিতাবওয়ালারা লিখেছেন ইসলামের বিজয় হয়েছে অষ্টম হিজরিতে। 10,000 সাহাবীরা, 10,000 সাহাবী রাসূলের সঙ্গে এসেছে, কিন্তু প্রত্যেকটি মুফাসসিরিন বলি, মুহাদ্দিসিন বলি, মুআররিখিন বলি লিখতে বাধ্য হয়েছেন রাসূলের ওইখান থেকে ফিরে আসা, রাসূলের উমরা না করা, সাহাবাদের রাগান্বিত হওয়াটা ক্ষোভে আর দুঃখে রাসূলের প্রতি নয়, বরং কাফেরদের প্রতি, যে ওরা এত অত্যাচার করছে আর রাসূল সবগুলি মেনে নিচ্ছেন। এরপরেও মনে রেখে দেওয়া দরকার, সেখানে লিখতে বাধ্য হয়েছেন বিজয় যদিও ইসলাম হয়েছে অষ্টম হিজরিতে, কিন্তু ওই যে ষষ্ঠ হিজরিতে, সপ্তম হিজরিতে আমরা যে হুদাইবিয়ার সন্ধি করেছি, ওইটা করবার পর থেকেই পৃথিবীর মাটিতে ইসলামের প্রচার প্রসার আর রাসূলকে আরো বেশি বেশি তারা চিনতে শিখেছে। সুবহানাল্লাহ, চিনতে শিখেছেন বিভিন্ন ভাবে, যে মুহাম্মদ কত নরম দিলের মানুষ, মুহাম্মদ কত ভালো মানুষ, মুহাম্মদ কারোর প্রতি অত্যাচার করে না। মুহাম্মাদের সঙ্গীরা যারা দেখতে এসেছিল বলল, জানো মুহাম্মাদের সঙ্গীদেরকে দেখেছি, মুহাম্মাদের সঙ্গীদেরকে দেখেছি, তাদের সঙ্গীরা এত কঠিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তারা খাওয়ার জন্য প্রস্তুত, ওযু করলে সেই ওযুর পানি মাটিতে পড়বার আগে তারা তাদের দেহে মাখতে খেতে কেউ কমতি নয়। অবাক হয়ে গেছেন শুনে, বললে যে নেতাটা প্রথমে গেছিল ও ফিরে আসলো, বলল তোমার কথা নেওয়া যাবে না, তুমি যা বলছো সব মিথ্যা। এই যে রাসূলের দেখা, রাসূলকে তারা সচক্ষে দেখেছে, এতদিন পর্যন্ত কোনো মুআমালাত, কোনো সম্পর্ক তো ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই না হুদাইবিয়ার সন্ধি হয়েছে, বিভিন্ন ভাবে তাদের সঙ্গে পর্যটন কেন্দ্র, তাদের সঙ্গে রাসূলের দেখা সাক্ষাৎ, রাসূলের সাহাবাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সবকিছু তৈরি হয়েছে। যত তৈরি হয়েছে সংস্পর্শে এসেছে, ইসলামকে তারা চিনতে শিখেছে, পৃথিবীর মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা বলছি, হুজুর আসবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত একটি অরাজনৈতিক সেবা সংগঠন, যেটা দাঁড়িয়ে আছে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের খাঁটি সিলসিলার মত এবং আদর্শকে নিয়ে। যারা এইখান থেকে মুখ ফিরিয়ে আছে, মুখ ফিরিয়ে রেখেছে, যত কাছে এসছে তত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম এদের মানুষদের প্রতি, এদের দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি স্পৃহা এদের বাড়তেই চলেছে। ঠিক না ভুল? অন্তর দিয়ে বলেন, আমি ঠিক বলছি না ভুল বলছি? যতদিন পর্যন্ত ওরা আটকে রেখেছিল ওরা খারাপ, ওরা বেঈমান, ওরা মুশরিক, ওরা বেদিন, ওরা ধর্মহারা, ওদের কাছে যেও না, ওরা সব তোমাদের লুটপাট করে নেবে। যেই একটা একটা করে এসছে, ওরা বুঝেছে যে নিশ্চিত এরা কিছু করছে, এই জন্য আল্লাহ এদেরকে প্রতিষ্ঠিত রেখেছে। সুবহানাল্লাহ। আমি দাবি করব না একবারও যে আমরা যা করছি এটাই ঠিক, এর ভিতরে কোনো ভুল নাই। ভাই, মানুষ মাত্র ভুল হতেই পারে, পারে না? পারে না? সবার মধ্যে ভুল থাকতেই পারে, কিন্তু শয়তান তো সেইটি যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইবলিস যদি সেদিন ভুল থেকে পাটাকে টেনে নিত, নিশ্চিত ওকে মরদুদ হতে হতো না, ওতে শয়তান হতে হতো না। ও তওবা না করে ওর উপরেই দাঁড়িয়েছিল। প্যারে হাজিরিন, এই জন্য ওকে শয়তান হতে হয়েছে। আমার দাবি, আমার অনুরোধ, যারা দ্বীনের পথে, ইসলামের পথে এখনো ফিরতে পারেননি, দাড়িটাকে রাখতে পারেননি, নামাজটাকে পড়তে পারেননি, সম্মানীয় হাজিরিন, আমার দাবি আর অনুরোধ, এবার একটু ক্ষান্ত হন, স্টপ, জীবনটাকে একটু দাঁড় করান, জীবনটাকে। আচ্ছা বলছি, হুজুর তো আছে বলবেন, আমি বলছি সবাইকে। প্যারে হাজিরিন, যে কথাটি বলছি, কি বলছিলাম ভাই কথাটি? জীবনটাকে দাঁড় করান, ছেড়ে দিন ওই পর্যন্ত। সম্মানীয় হাজিরিন, জীবনটাকে যদি একটু দাঁড় করান, তাহলে আমি বলবো আপনাদের জন্য অনেক কিছুই হবে। কেরালা মডেল ইসলামিক স্কুল এখানে গড়েছে, নিশ্চিত আপনারা সেটিও দেখতে পাচ্ছেন। এটা আপনাদের জন্য একটু সুসংবাদ, বাচ্চারা শিখতে পারবে, বড়রা শিখতে পারবে, হুজুরের কাছ থেকেও শুনতে পাবেন। সম্মানীয় হাজিরিন, গলাবাজারি নয়, কাজ দেখে নেবেন, দেখে আপনারা সঙ্গ দেবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ আর দাবি, যদি সত্যিকারের
সরকারের কাছ পর্যন্ত না আসেন চিনতে আপনি পারবেন না যে আমরা কি করছি। যদি একটু কাছে আসেন নিশ্চিত চিনতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করেন, বলুন আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানীয় হাজিরিন, ত্রুটি বিচ্যুতি বিয়াদবি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। বাবুজান এসেছেন, আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর মাদ্দাদিল্লাহুল আলী।